যদি কোনো পার্টি আপনাকে বাড়ি করার জন্য লাখ 2 লাখ টাকা দিয়েছে, ভোটের বাজার তো গরম গরম ব্যাপার, তাই গায়ে মাখবেন না। আমি অন্য কথা বলছি। গীতাই বলেছে যা হয়েছে ভালোর জন্য হয়েছে, যা হবে ভালোর জন্যই হবে। সবার কল্যাণ হোক, এটাই আমাদের প্রার্থনা। কি মা বলো? আমি আপনাদের সামনে একটা কথা বলছি মা, যদি পার্টি কোনো পার্টি ঘর করার জন্য লাখ 2 লাখ টাকা দিয়েছে, সে যেই পার্টি হোক না কেন, আমরা মিটিং এ গিয়ে মিছিলে গিয়ে কত জয় দিয়েছি বলুন? ভোট দেবেন কোনখানে? অমুকের মাঝখানে। যদি আমাকে একটা চকলেট কেউ দেয়, তাকে আমি বলি থ্যাংক ইউ, ধন্যবাদ। কিন্তু যে আমাকে এত কিছু দিয়েছে, এই যে 5 তলা বাড়িটা দিয়েছে, ক্ষিতি অপ তেজ মরুত বোম, পঞ্চভূতের যে দেহটা আমাকে দিয়েছে, তাকে আমি কি দিয়েছি? ফাঁকি। মায়েরা খুব মন দিয়ে শুনবেন। আমার জন্মের আগে আমি খাবো কি? আমার মাতৃস্তনে দুগ্ধ দিল যে, আমার জন্মের আগে এত সুন্দর পৃথিবী সাজিয়ে রেখেছে যে, আমি মাতৃ গর্ভে কিভাবে থাকবো ব্যবস্থা করেছে যে, আমি ভ্রূণ রূপে যেদিন থেকে এলাম মাতৃ গর্ভে, সেই দিনের খবর কেউ জানতো না, জানতো সে। আমাকে পরিপূর্ণ করে জন্ম দিল যে, হাত দিয়েছে, নাক দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, মুখ দিয়েছে। যদি না দিত কেমন হতো? যদি আমাকে পঙ্গু করতো, কি মা? পঙ্গু করলে আমাকে কেমন লাগতো বলুন? ভালো লাগতো? যদি চোখ না দিত কি বলতাম? তুমি চোখ দাওনি, তাই তোমার পৃথিবীতে জন্ম নিয়েও তোমার এত সুন্দর পৃথিবী দেখতে পেলাম না। যে মা বাবার মাধ্যমে আমি জগতে জন্ম নিলাম, সেই মা বাবাকে দেখতে পেলাম না। মন্দিরে সবাই তোমার রূপ দেখে আমি দেখতে পেলাম। যদি কান্না দিত বলতাম, কতজন ইকরায় হরিবাসরে বসে কীর্তন শুনে আমি শুনতে পেলাম না। যদি মুখ না দিত বলতাম, তুমি মানুষ করে জন্ম দিয়েছো কেন? তুমি পশু করলেই পারতে। একটা পশু শত চেষ্টা করলেও নাম করতে পারবে না। আমি মানুষ হয়ে জন্ম নিলাম, তুমি আমাকে বোবা করে দিলে, আমার হরি বলা হলো না। যদি হাত না দিত তখন বলতাম, তুমি হাত দাওনি বলে আমি পা দিয়ে অনেক কিছু শিখেছি। এই সংসারে চলতে গেলে কর্ম করতে হয়, আমার হাত নাই, দাওনি, তাই পা দিয়ে শিখেছি। কি? পা দিয়ে কলম ধরে লিখতে শিখেছি, পা দিয়ে তুলি ধরে ছবি আঁকতে শিখেছি, আবার পা দিয়ে খুন্তি ধরে রাঁধতেও শিখেছি। কিন্তু পা দিয়ে শত কাজ করতে পারলেও আমার যদি ইচ্ছা হয় তোমার সেবা করার, তুমি বলো, আমি কি পা দিয়ে একটি তুলসী পাতা তুলে তোমার চরণে দিতে পারবো? সব কাজ হলো, কিন্তু তোমার সেবা হলো না। যদি চরণ না দিত তখন কেঁদে বলতাম, কতজন তীর্থে যায়, গড়াগড়ি দেয়, আমার পা নাই, আমি পঙ্গু, আমি বসে থাকি পরের আশায়, পরের বর্ষায়। কে আমাকে নিয়ে গিয়ে বসিয়ে দেবে হরিবাসরে, কে আমাকে নিয়ে যাবে তীর্থ ভ্রমণের পরে। তুমি কেন আমাকে পঙ্গু করলে? যদি পঙ্গু করতো কত কথা শোনাতাম। না 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 না, আমাকে পঙ্গু করে নাই, পরিপূর্ণ করেছে। তাকে দেখুন না, এত সুন্দর মন্দির যে দেয়, তাকে দি ফাঁকি। দীঘা যায়, পুরী যায়, সমুদ্রের ঢেউ খায়, তবুও বুঝি না সমুদ্রের ঢেউ কি এসে আমায় বলে যায়। সমুদ্রের ঢেউ আমাকে বলে, দেখো ভাই, চেয়ে দেখো আমার দিকে, আমি হলাম সমুদ্রের ঢেউ, আমি জন্মেছি সাগরে, ঢেউ হয়ে এসে তোমাকে ছুঁয়ে দিয়ে আবার ফিরে যাচ্ছি ওই সাগরে। তুমিও এসেছো ঠিকই এই সংসারে, তুমিও চলে যাবে আর 2 দিন পরে। যার কাছে যাবে তাকে ভালোবেসেছো, তার জয় দিয়েছো, তার সেবা করেছো। যে পাখি চলে গেলে খাঁচার মূল্য নাই, কত পাউডার, ফেয়ার এন্ড লাভলি, তেল সাবান মেখে খাঁচার যত্ন নিলে
যে পাখি বিনা খাঁচার মূল্য নাই, সেই পাখির তো যত্ন করলেন। Even Brahma, the creator of the world, dies again and again, but you, hey my mighty Lord, has no end and no beginning. Like waves are created in the ocean and merges back into it, all the creation has been created by you. You are supreme, you are ultimate, you are the source of every energy. তুমি সর্বশক্তিমান। আর আমার দিকে তাকিয়ে দেখো, তোমার এই জগতে জন্ম নেওয়া আমি হলাম সবথেকে বড় বেঈমান। বিদ্যাপতি এমন কীর্তন করছে, তার রাস্তার একটা ভিখারি তার ঘরের দরজায় দাঁড়িয়ে কীর্তন শুনে সেও কাঁদছে। আপনারা সবাই হাত জোড় করুন বিদ্যাপতির নামে। কীর্তন অমৃত গো। ভণয়ে বিদ্যাপতি শেষে সমান भयो মাধবে হে गिरिधारी हे गिरिधारी गिरिधारी हे गिरिधारी गिरिधारी আরে কেউ নাই হে তুমি বিনা আমার ভনয়ে বিদ্যাপতি শেষ সময় ভায় तुआ बिन गति नाही मोड़ा হে মাধব তুয়া বিনা গতি নাহি মোরা। Only you can carry me across the ocean of death and birth. তুমি তো হাত ধরে পার করতে পারো। आदि अनादि का नाथ कहायसी आदि अनादि का नाथ कहायोसी अब तारण भार तुहारा हे माधव अब तारना भार तुम्हारा। हरि हरि बोल। तातल सैकते बारी बिंदु सम सुतमी तरामणि समाजे सुतमी तरामणि समाजे সুতমি রমণী সুতমি তরামণি সমাজে। এই 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 ওখানে কি করছিলিস? আমি কীর্তন শুনছিলাম। তোমাকে বলি কীর্তন শুনছিলিস ওই ঘরের দরজায় লুকিয়ে লুকিয়ে? কি করিস তুই? ভিক্ষা করিস? বেকারি? কি নাম তোর? হ্যাঁ কি নাম? উগনা? এই উগনা কারো নাম হয়? উগনা তো যাই হোক, তোর নাম। আমার বাড়িতে কি মনে করে বাবু? আমি অনাথ, আমার মা নাই বাবা নাই, তাই ভিক্ষা করি। গাছের ছায়ায় মন্দিরের বারান্দায় রাত কাটাই, যে যা দেয় তাই খায়। আজকে এই গ্রামে ভিক্ষা করতে এসে আমি শুনছি সবার মুখে এই গ্রামে নাকি বিদ্যাপতি ঠাকুর নামে এক পরম দয়াল আছে, তার বাড়িতে সবাই জায়গা পায়, তার বাড়িতে সবাই প্রসাদ পায়। তাই আমি আমি আপনার বাড়িতে এসেছি বাবু। আর এসে শুনছি, ও মা আপনি কি সুন্দর কীর্তন করেন, আপনার কীর্তন তো যেন অমৃত। বাবু আমি আপনার বাড়িতে একটু থাকতে চাই, একটু প্রসাদ পাবো আর থাকবো। এমনি এমনি থাকবো না,
আমি সব বাড়ির কাজ করে দেবো, আমি চাকর হয়ে থাকবো, আমাকে একটু জায়গা দিন না। বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া সব কাজ করে দেবো, আমাকে একটু জায়গা দিন না। ছেলেটাকে দেখে বিদ্যাপতির খুব মায়া হলো। দেখুন মায়েরা, আপনারা এদিকে মা দেখুন, মুখটা কত মায়াবী না, মুখটা মায়াবী না? একটু আলোর তো হলে ভালো দেখতে পেতে। ছেলেটাকে দেখে তার বাৎসল্য স্নেহ জেগে গেল। বিদ্যাপতি ভাবছে আমার তো সন্তান নাই, সন্তান থাকলে এরকমই হতো। সব বোধহয় প্রভুর ইচ্ছা, কিন্তু আমি সংসারে তো খুব জ্বালাই আছি। কেন? আমার কোনো কাজ আমার গিন্নি দেখতে পারে না। আমার গিন্নিকে একবার জিজ্ঞাসা করি, না হলে আবার সর্বনাশ হয়ে যাবে ঘরে, নাকি অশান্তি লেগে যাবে। হ্যাঁ গো, জিজ্ঞাসা করা ভালো। আমার বাবা কুকুর ভালোবাসে, একটা কুকুরকে কোথা থেকে গান করতে গিয়ে নিয়ে এসেছে গাড়িতে করে সঙ্গে, আর আমার মা ঘরের দরজায় দাঁড়িয়ে বলছে কুকুরটার সঙ্গে তুমিও বেরিয়ে যাও, জন্মের মতো মুখ দেখবো না তোমার। আমার বাবা কুকুর ভালোবাসে, আমিও ভালোবাসি। আমার বাবা পশু ভালোবাসে। আমাদের 100টা গরু ছিল, 100টা, মানে 100টা তো আর বাড়িতে রাখা যাবে না, মানে পালুনি দেওয়া হচ্ছিল। 10টার মতো আমাদের বাড়িতেই ছিল, ময়নাডালে আমাদের বাড়িতে। এখন যদিও আমরা বাইরে, আমি বাইরে থাকি, কিন্তু আমাদের দেশের বাড়িতে, আমার বাড়িতে 7টা 8টা 10টা গরু থাকতো, আর বাকি 90টা গরু গ্রামের সবাইকে দেওয়া ছিল। মানে যারা গরু কিনতে পারতো না, বাবা কিনে দিত, তারা পালন করতো। তা মা, আমার বাবা খুব পশু প্রেমী, আর আমিও একটু গুণ পেয়েছি। আমার বাবা একদিন গান করতে গিয়ে একটা কুকুর দেখে খুব ভালোবেসে ফেলেছিল, নিয়ে এসেছিল। আর সেদিন মায়ের কি রূপ, বলে খবরদার ওই কুকুরটার সঙ্গে তুমি চলে যাও নাকি। গিন্নিকে না জিজ্ঞাসা করলে বিপদ। তাই বিদ্যাপতি ভাবে, আমার বাবা এখানে অনেকদিন কীর্তন করে গেছে, আপনারা চিনবেন, কীর্তনিয়া সন্তোষ মুখার্জি, ময়নাডালের। বাবার কীর্তন শুনেছেন? আমিও এর আগে একবার এসেছিলাম, হ্যাঁ, শ্রাদ্ধা বাসরে, শ্রাদ্ধা অনুষ্ঠানে কীর্তনে। আবার এখানে আপনাদের চরণ সেবা করে আবার সৌভাগ্য পেলাম। কিন্তু আমার কপালটা খারাপ, বুঝলেন, আজকে এমন দুর্যোগ, মানুষ যে আসবে দুর্যোগের দিনে, অন্য কিছু না, কীর্তন যা হবার তাই হবে, কিন্তু মানুষের আশার আগ্রহ থাকলে মানুষ দুর্যোগের ভয়ে পিছিয়ে যাবে, তাই দুঃখ। যাই হোক, গোবিন্দ যতটুকু ভাগ্যে লিখেছে ততটুকুই তো থাকবে, নাকি মা? জয় রাধে। যাই, গিন্নিকে একবার ডাকি, না হলে একে ঘরে জায়গা দিলে যদি আবার কিছু কুরুক্ষেত্র করে। গিন্নিকে ডাকছে, বুঝলেন, বিদ্যাপতির বলা একবারে কোকিলের কণ্ঠ। বিদ্যাপতি ডাকছে, মহামায়া একবার শুনবে। কোকিল ডাকছে, আর তার গিন্নির গলা নয় যেন ফাটা বাঁশ। বিদ্যাপতি ডাকছে, মহামায়া একবার শুনবে, আর মহামায়া উত্তর দিয়েছে, কি হয়েছে? আর ডাকতে ভালো লাগবে? মহামায়া, এই যে এই ছেলেটা বলছে আমার বাড়িতে একটু থাকবে, চাকর হয়ে থাকবে, বুঝলে গো, সব কাজ করে দেবে। ওকে দেখে খুব মায়া হচ্ছে গো, ও অনাথ তো, একটু ঘরে রাখা যায় না? কোন ছেলেটা? ও এইটা, ওর যা শরীর, ও তো হাওয়াতে উড়ে পালাবে, ও কাজ কি করবে? না মা ঠাকুর, আমার শরীরটা এরকম হতে পারে, আমি কাজে পাকা, যে কাজ বলবে, কাপড় কাচা, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, তেল মাটি দেওয়া, জল তুলে দেওয়া, থলি বাজার করা, থাক 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 বাবা রে। মুখ নয়, একবারে ফুলঝুরি, একবারে বলছে, মুখে বড় কথা, কাজে যদি না হয়েছে বাছা, একবারে আহা মহামায়া, তুমি নারী না নারী এইভাবে কেউ বলে ওই বাচ্চাটাকে? হ্যাঁ, ওকে দেখে মায়া হয় না? মুখটা শুকিয়ে গেছে, বোধহয় কিছু খায়নি, যাও দুটো খেতে দাও। হ্যাঁ,
জন্মের সময় কি তোমার মা তোমার মুখটাতে একটু মধু দেয়নি? শুধু কটু কথা। যা যা বাবা যা, তুই যা পারিস তাই করবি, যা আজ থেকে আমার ঘরে থাকবি। ওই চাকরের জায়গা হয়ে গেল বিদ্যাপতির ঘরে। চাকরটা সব কাজ করে, বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া। বিদ্যাপতি স্নান করবে, তেল মাখিয়ে দেয়। বিদ্যাপতি স্নান করবে, বিদ্যাপতির জন্য জল তুলে দেয়। বিদ্যাপতি যতক্ষণ না ঘুমাবে বিদ্যাপতির পদসেবা করে দেয়, সমস্ত কাজ করে। কিন্তু বিদ্যাপতি একবারও বুঝতে পারলো না ভুল করেও যে ছেলেটা আছে আমার ঘরে সে কি সত্যই চাকর না অন্য কেউ। যদি বুঝতো তবে কি তার হাতে সেবা নিত? এটাই তো লীলা। দিন যায় আর বিদ্যাপতি ওই উগনাকে খুব ভালোবেসে ফেলে। সব সময় বিদ্যাপতির সঙ্গে থাকে ওই চাকর উগনা, সব কাজ করে। কিন্তু বিদ্যাপতি যখন কীর্তন ধরে উগনার আর মন থাকে না কাজ করাতে। সে কীর্তন ভালোবাসে তো, তাই বিদ্যাপতি কীর্তন গাইলে সেও দু হাত তুলে দেয়, হাতে হাতে দাও তালি। মা একটা কথা বলি, গোবিন্দের কৃপায় যে হাত পেয়েছে সে হাত তুলবে, আর যে হাত পায় নাই তার তো তোলার উপায় নাই নাকি? আছে কাজ সকাল সকাল সাজ, হাতে হাতে দাও তালি বলো জয় রাধা রানী। হাতে হাতে দাও তালি বলো জয় রাধা রানী। হাতে হাতে দাও তালি বলো জয় রাধা রানী। হাতে হাতে দাও তালি ও বলো জয় রাধা রানী। রাধে রাধে বলো বৃন্দাবনে চলো। রাধে রাধে বলো বৃন্দাবন মে চলো। রাধে রাধে ও রাধে রাধে, রাধে রাধে বলো বৃন্দাবনে চলো। রাধে রাধে বলো বৃন্দাবন মে চলো। পাবে 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 বাকে বিহারি বলো জয় রাধা রানী। হাতে হাতে দাও তালি ও বলো জয় রাধা রানী। হাতে হাতে দাও তালি বলো জয় রাধা রানী। বলুন সবাই প্রেম সে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। বাহ, আমার 2 মিনিট থাকছে না গায়ে, মায়েরা রাখেন কি করে? ধুত ছাই। রাধা রাধা বল মনে রাধা রাধা বল, রাধা রাধা বল মনে রাধা রাধা বল। রাধা রাধা বল মনে রাধা রাধা বল। রাধা রাধা বল মনে রাধা রাধা বল।
রাধা রাধা বল মনে রাধা রাধা বল, রাধা রাধা বল মনে রাধা রাধা বল। আমি যদি রাধারানীর নামে গোপী ভাবে নাচতে পারি তা আপনারা করতালি দিতে পারবেন না? হ্যাঁ, যা দেবেন তাই সেবা। করতালি দিলে করতালি সেবা, উলুধ্বনি দিলে উলুধ্বনি সেবা, হরিধ্বনি দিলে হরিধ্বনি সেবা। যে যেখানে বসে আছেন একটু সবাই মিলে আমার সঙ্গে করতালি সেবা দিয়ে গাইবেন। কি হবে? রাধা রাধা বল মনে রাধা রাধা বল, রাধা রাধা বল মনে রাধা রাধা বল, রাধা রাধা বল। এইদিকে মায়েরা একটু জোরে, রাধা রাধা বল মনে রাধা রাধা বল। ঘুম চলে যাবে। রাধা রাধা বল। জয় হোক আপনাদের, এই তো নবদ্বীপ, এই তো বৃন্দাবন। জয় রাধা রানী জয় ব্রজবালা, জয় রাধা রানী জয় ব্রজবালা, জয় রাধা রানী জয় ব্রজবালা। গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধার মন হরি মুকুন্দ বলো, গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধার মন হরি মুকুন্দ বলো, রাধার মন হরি মুকুন্দ বলো, রাধার মন হরি মুকুন্দ বলো, রাধা রমন হরি মুকুন্দ বলো। বলো রাধা রানী কি জয়। আর ওদিকের খবর কি? জয় নয়, ওদিকের খবর কি না শিরে সংক্রান্তি। বিদ্যাপতি কীর্তন করে, সে গাইছে কীর্তন, আর বিদ্যাপতির কীর্তন শুনে তার চাকর ওই ঝাঁটা ছেড়ে দিয়ে না সেও কীর্তন করছে, বুঝলেন? এরকম করে রাধা রাধা বল, রাধা রাধা বল, আর ব্যাস হাতে খেজুরের শিবটি নিয়ে এসেছে মা মহামায়া, আর বলছে এই যে এই যে লাট সাহেবের নাতি। রাধা রাধা। সবাই যদি ঘরটাতে রাধা রাধা বলবে, আমার ঘরের কাজ কে করবে? আগে মা ঠাকুরুন বাবু যখন কীর্তন করে আমার আর কিছু ভালো লাগে না। আমি তো ঝাড় দিচ্ছিলাম, কিন্তু এই কীর্তন শুনে আমার মনে হচ্ছে আমি একটু কীর্তন করি। ওরে বাবা রে, কীর্তন করি, বাবু কীর্তনিয়া কবি, ও কীর্তন করবে। তা বলে আমার ঘরের চাকর যদি কীর্তন শুনে, আমার ঘরের কাজ কি হবে? এই থলি ধর, থলি ধর, যা এক্ষুনি বাজার করে আন, যা হাটে যা। যাচ্ছি মা। হরি বল। উগনা হাটে যাবে সবজি আনতে, মিথিলার হাটে। বিদ্যাপতি বলছে উগনা তুই দাঁড়া বাবা, তুই একা যাস না, আমিও তোর সঙ্গে যাব। তাহলে মালিক আর চাকর একসঙ্গে হাটে যাচ্ছে। জ্যৈষ্ঠ মাসের কাঠ ফাটা রোদ, এত গরম, বিদ্যাপতি কিছু দূর গিয়ে হাঁপাচ্ছে। হরি বাবা, হরি বাবা, উগনা মনে হচ্ছে মরে যাবো রে, কি গরম। ওই দেখ, ওই দেখ বট গাছ, আয় বট গাছের ছায়া একটু বসি, রোদটা একটু পড়ুক, তারপর নয় হাঁটে যাবো। আয়, আর পারি না। বিদ্যাপতি বসলো গাছতলায়, আর চাকর উগনা বসলো তার পায়ের তলায়। বিদ্যাপতি তো চুপ করে থাকে না, বিদ্যাপতি সবসময় গান করে। হে মাধব বহুত মিনতি কর তুই। এই তালটির নাম দশকোষী তাল, মধ্যম ঘরে। বলিও হে রাধা মা উমা ধব, হে তোমায় বহুত বহুত মিনতি, বহুত মিনতি করু তো হে, ও হে রাধা মা উমা ধব। এই নিবেদন
তব পাই হে যেন চরণ ছাড়া করো না হে এই নিবেদন তব পায় হে তাই চরণ হরি ছাড়া হরি করো না হে নিবেদন তব পায় হে চরণ ছাড়া করো না হে নিবেদন তব পায় হে ওহে রাধা মাধব দেহি তুলসী তিল দেহ মন সমর পলু দেহি তুলসী তিল দেহ মন সমর্পিন এখন দয়া জানি না ছড়বি মুই মাধবে হে দয়া জানি না চরহিম তুমি যেন আমায় ছেড়ো না হে যেন আমায় ছেড়ো না হে আমি চির অপরাধী বলে মাধবে যেন আমায় ছেড়ো না হে আমি চির অপরাধী বলে হে গোবিন্দ তোমার শ্রীচরণে অপরাধী বলে গোবিন্দ তোমার শ্রীচরণে চির অপরাধী বলে গোবিন্দ তোমার শ্রীচরণে মাধবে যেন আমায় ছেড়ো না হে দয়া জানি না চরহিম হরি বল বাবু ও বাবু ও ঠাকুর হ্যাঁ ওগনা কিছু বলছিস বাবা আপনার কীর্তন খুব ভালো খুব ভালো আমার খুব ভালো লাগে কিন্তু না আপনার ওই কীর্তন আমি বুঝতে পারি না আমি তো মূর্খ চাকর আপনি পণ্ডিত একটু আমাকে বুঝিয়ে বলুন না আপনি কি বলছেন ওই কীর্তনে আচ্ছা আমি কি বলছি শোন আমি বললাম যদি তুলসী পত্র দিয়ে কেউ ডাকে গোবিন্দকে গোবিন্দ তার ডাকে সাড়া দেয় ও আর যদি তুলসী পাতা না থাকে তখন কি করবে ও তুলসী পাতা যদি না থাকে মৌন হবে তার তুলসী ভক্তি হবে চন্দন চোখে জল হবে গঙ্গা জল অজুহাত দিতে চলবে না যা জোটে তাই দেবে না থাকলে আকুলতা ব্যাকুলতা নিয়ে ভগবানকে ডাকবে দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে রামকৃষ্ণদেবের কাছে এক ভক্ত এসে বলছে ও ঠাকুর তুমি বলো ভগবান আছে কোথায় দেখতে তো পাচ্ছি না কই কোথায় বলছে চ গঙ্গার ঘাটে ভগবান দেখাবো গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে চুলের মুঠি ধরে গঙ্গার জলে ডুবিয়ে দিয়েছে মাথাটা আর গঙ্গার জলে যদি মাথা ডুবিয়ে দেয় কি হবে ছটফট 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 করছে মাথাটা তুলেছে ঠাকুর বলে কি রে ভগবান দেখলি বলে এখনই জম দেখতুম ভগবান দেখবো কি বলে যখন ডোবালাম তোর কেমন লাগছিল বলে আকুলতা ব্যাকুলতা এই প্রাণ যায় এই চলে গেলাম এই মরে গেলাম বলে ওই রকম আকুলতা ব্যাকুলতা নিয়ে কখনো তাকে ডেকেছিস পাবি কি করে ডাকার মতো ডাক না হলে কি পাওয়া যায় রে আচ্ছা ঠাকুর কি গুণ লাগে ভগবানের ভক্ত হতে গেলে গুণ যদি কারোর গুণ থাকে খুব ভালো যদি গুণ না থাকে সেও ডাকতে পারে একটা চোরও তাকে ডাকতে পারে একটা সাধুও তাকে ডাকতে পারে এই দেখ আমার গলাতে রুদ্রাক্ষের মালা কপালে ভস্য আমার তো গলায় তুলসীর মালা আর চন্দনের তিলক দাদু সঙ্গে নাই আমি যদি ডাকতে পারি আমার মনে হয় জগতে সবাই ডাকতে পারে একটা গাছকে বড় হতে গেলে সার লাগে বেড়া লাগে যদি বেড়া না দিই চারা গাছটাকে ছাগলে মুড়ে খেয়ে নেবে আর যদি সার না দিই গাছটা বড় হবে কিন্তু সঠিক ফুল ফল কি হবে গাছকে বড় হতে গেলে যেমন সার বেড়া লাগে ঠিক তেমনি কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণব হতে গেলেও সার আর বেড়া লাগে সার হলো বৈষ্ণবতা বা ভক্তি আর এই বেড়াটা হলো এই যে মালা তিলক কি মা যেমন জগৎ স্বামীর মঙ্গলের জন্য নারী শৃঙ্গার করে মায়েরা এদিকে তাকান ওই যে পান পাতা দিয়ে মুখ ঢাকা থাকে পান পাতাটা সরায় বিয়েতে কি বলে গো ওই কি দৃষ্টি
শুভ দৃষ্টি। ওই পান পাতা সরিয়ে ওই সুন্দর রূপটা কাকে দেখায়? বরকে। এখন আর বরকে দেখায় না, এখন এই ক্যামেরাম্যানকে দেখায়। পান পাতা দিয়ে মুখ ঢাকা পান পাতা সরাচ্ছে, বরকে দেখতে কি ক্যামেরা দেখছে। কারণ ক্যামেরাম্যান গুলো বলছে দিদি এই দিকে, আর সেই রকম সংসার হচ্ছে। যাই হোক, রসিকতা করলাম। আসল কথা কি, স্বামীর জন্য নারী যেমন শৃঙ্গার রস করে, স্বামী যে মানে নারী যে সাজে না, সেই সাজটা যেন স্বামীর প্রিয় হয়, এটা কিন্তু শাস্ত্রীয় নিয়ম। স্বামীর অপছন্দের সাজা নারীর উচিত নয়, শাস্ত্রের নিয়ম। বিষ্ণুপ্রিয়া দেবী ফুল নিতেন, আলতা পরতেন, গৌরাঙ্গ মহাপ্রভু খুশি হবে বলে। আর বর্তমান দিনে দেখা যায় কি, স্বামী যখন বাড়িতে আসে, এখানে নুন মাখা, হলুদ মাখা, মায়ের আটা মাখা, সুজি। আর যদি বাড়িতে একটা বাইরের লোক কেউ আসে, ওরে বাবারে, সঙ্গে সঙ্গে আয়নায় গিয়ে তাড়াতাড়ি করে কি বলে গো, ঠোঁট পালিশ, লিপস্টিক। কর্মক্ষেত্রে তার সাজা যায় না সব সময়, কিন্তু মনে রাখতে হবে একটা কথা, স্বামীর জন্যই কিন্তু প্রথম সাজা উচিত। তাহলে যেমন স্বামীর জন্য নারী সাজে, ঠিক তেমনি জগৎ স্বামীর জন্য, জগৎপতি গোবিন্দের জন্য কৃষ্ণ দাস দাসীরা এই মালা, এই তিলক সাজে সাজে। কিন্তু মনে রাখবেন, মালা তিলক কেউ সুন্দর করেছে আর ভেতরে তার ভক্তি নাই, বৈষ্ণবতা নাই, তাহলে তাকে কিন্তু বৈষ্ণব বলা দেয়। বোঝা গেল? দ্বাদশ বৈষ্ণবের মধ্যে শ্রীমদ ভাগবতে 12 জন যে বৈষ্ণবের কথা বলা আছে, ব্রহ্মা, নারদ, শিব, সনত কুমার, কপিল মুনি, সত্যব্রত, মনু রাজা, প্রহ্লাদ, জনক রাজা, বিশ্বপিতা, বলি রাজা, সুখদেব গোস্বামী, স্বয়ং যম রাজা। এই 12 জনের মধ্যে অনেকেরই কিন্তু গলায় তুলসীর মালা নাই, কিন্তু তারাও কিন্তু বৈষ্ণব ভক্ত। আমি যদি ভগবানকে ডাকতে পারি, না, আমার মনে হয় সবাই ডাকতে পারে। একটা চোরও পারে, একটা সাধুও পারে। গণইতে দোষ গুণলেশ না পাওবি, গণইতে দোষ গুণলেশ না পাওবি। আমার গুণ তো কিছু পাবে না মাধব, গুণ তো কিছু পাবে না মাধব। শুধু রাশি রাশি, শুধু রাশি রাশি তুমি দোষ পাবে। গুণ তো কিছু পাবে না মাধব, শুধু রাশি রাশি দোষী পাবে। গুণ তো কিছু পাবে না মাধব, জব তুহু করো বিবিচার, জব তুহু করো বিবিচার। ও বাবু, একটা চোরও ডাকতে পারে, সাধুও ডাকতে পারে, কিন্তু চোর তো পাপী, সাধু পুণ্যবান। গোবিন্দ সাধুকে কৃপা করবে, কিন্তু চোরকে কেন কৃপা করবে? বাহ, তোর ভালো প্রশ্ন তো। তুই চাকর হলে কি হবে? তোর বুদ্ধি কিন্তু দারুণ। আজকে তোর সব প্রশ্নের উত্তর আমি দেবো না। শোন, শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, ভগবান হলো জগৎ পিতা আর আমরা হলাম সন্তান, এটা বেদে বলা আছে। তাই ছেলে যদি ভুল করে, বাবা যেমন ক্ষমা করে, চোর হোক আর সাধু হোক, ভুল যদিও মানুষ করে, তবু ভগবান কিন্তু কৃপাময়, সে কিন্তু ক্ষমা করে। বাহ, তুহু জগন্নাথ জগতে কহয়সী, তুহু জগন্নাথ এই জগতে কাহায়সি। নানা জগবাহি নহি মুই ছাড়া, মাধবে হে জগবাহি নহি মই আমি ছাড়া নই হে, আমি ছাড়া নই হে, আমি তোমার জগৎ ছাড়া নই হে, আমি তোমার জগৎ ছাড়া নই হে। মাধব তুমি হলে জগতের না, তোমার জগৎ ছাড়া নই হে, নানা জগবাহি নহি মই ছাড়া। বাহ, হ্যাঁ, বাহ 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 বাহ, বাহ বাবু, বাহ ঠাকুর। ভগবান নাকি বাবা আর আমরা নাকি ছেলে। কেন? শাস্ত্রে বলা আছে
এই জন্মে মানুষ বলে আমরা শাস্ত্র পড়তে পারি আর ভগবানকে বাবা বলতে পারি, পরের জন্মে যদি পশু হই, পাখি হই, তখন কি হবে? চমকে গেছে বিদ্যাপতি। তাই তো এই জন্মে শাস্ত্র পড়ে ভগবানকে আমরা বাবা বলতে পারছি, পরের জন্মে পশু পাখি হলে কি হবে? চাকর উগনার কথা শুনে বিদ্যাপতি চমকে গেছে যে একটা চাকরের এরকম প্রশ্ন কি করে হয়। আজ পর্যন্ত আমাকে কোনো পণ্ডিতে এইরকম প্রশ্ন করে না, তুই সত্যিই কোনো সাধারণ চাকর না তুই অন্য কে? আজকে আমাকে পরীক্ষা করতেই হবে। তুই প্রশ্নের উত্তর যখন চেয়েছিস, আমি উত্তর যখন দেবো বলেছি, আমি উত্তর তো দেবো, তবে আজকে তোকে পরীক্ষা করব। কি বললি উগনা? এই জন্মে মানুষ বলে ভগবানকে বাবা সাজিয়ে নিজের সন্তান সেজে পার পেয়ে যাচ্ছি, পরের জন্মে পশু পাখি হলে কি হবে? পরের জন্মে কোন কুলে আসবো জানি না, তাই পরের জন্মের প্রার্থনা এই জন্মে জানাতে হবে। হে গোবিন্দ, পর জন্মে তুমি যদি পশু করো, তুমি যেন আমায় ধেনু করো, তোমার দুগ্ধে আমার দুগ্ধে তোমার সেবা হবে, আমার চামড়া দিয়ে মৃদঙ্গ হবে। যদি পশু না করে পাখি করো, যেন ময়ূর করো, আমার পালক দিয়ে তোমার ছোড়া হবে। তুমি যদি আমায় কীট পতঙ্গ করো, যেন মধুমক্ষিকা করে জন্ম দিও। ফুলে ফুলে ঘুরে ঘুরে চাকে তোমার জন্য মধু জমাবো, যে মধু পঞ্চামৃত রূপে তোমার সেবাই লাগে। আর যদি জলে জন্ম হয়, যেন আমাকে শঙ্খ করো, তোমার আরতি কালে ভক্তবদনে প্রাণ ভরে বাজবো। আর যদি তুমি আমায় বৃক্ষ লতা করো, যেন তুলসী গাছ করো, আমার পত্র মঞ্জুরি তোমার চরণ সেবাই লাগে। তুমি যে কুলেই পাঠাও না কেন, যেন তোমার সেবাই লাগে। আর যদি ভাগ্য গুণে কর্ম ফলে আমি আবার মানুষ হই, তোমার কাছে প্রার্থনা জানাই প্রভু, এই জন্মে তোমায় জানতে জানতে আমার অর্ধেক জীবন পেরিয়ে গেল, তাই পরের জন্মে তোমাকে যেন আর নতুন করে জানতে না হয়। যে তোমায় জানে, যে তোমার সেবা করে, এমন কোন কৃষ্ণ ভক্তের ঘরে আমার জনম দিও। কোন ভক্তের ঘরে যেন মাধব তুমি জনম দিও। আমি মনের সাধে তোমার নাম গাহিব, হরি ভক্তের ঘরে যেন আমার তুমি জনম দিও। সবাই প্রণাম করুন বিদ্যাপতির নামে। বিদ্যাপতি এমন উত্তর দিল, চাকর উগনার চোখ খুলছে না। চাকর উগনার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে কীর্তন শুনে। কিন্তু বিদ্যাপতি একটা আশ্চর্য কি লক্ষ্য করলো জানেন? চাকর উগনা এত কাঁদছে, তার চোখের জলে তার গামছা ভিজে গেছে, তার ধুতি ভিজে গেছে, এমনকি যে মাটিতে বসেছিল সেই মাটিটাও ভিজে গেছে। বিদ্যাপতি চাকরটাকে দেখে ভাবলো, আমি জীবনে অনেককে কীর্তন শুনিয়েছি, কিন্তু কীর্তন শুনে আজ পর্যন্ত আমি এরকম কাউকে কাঁদতে দেখি না। তুই সত্যিই চাকর না তুই অন্য কেউ? আজ আমি তোকে পরীক্ষা করব। প্রণাম করে সবাই বলুন, ভনই বিদ্যাপতি অতিশয় কাতর, ভনই বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতেই হো ভব সিন্ধু, মাধব হে তরজিতেই হো ভব সিন্ধু। তুয়া পদ পল্লব করু অবলম্বন, তুয়া পদ পল্লব করু অবলম্বন, তুয়া পদ পল্লব করু অবলম্বন, তুয়া পদ পল্লব করু অবলম্বন। তিলয়াধ দেহ দিন বন্ধু, মাধব হে তিলয়াদ দেহ দিন বন্ধু, তিলয়াধ দেহ দিন বন্ধু। আমার
আমায় দান করো হে। আমায় দান করো হে এক বিন্দু কৃপা দান করো হে। আমায় এক বিন্দু কৃপা দান করো হে তোমার ফুরাবে না হে, না ফুরাবে না হে এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু বলি হে কৃষ্ণ করুণা বিন্দু দানে সিন্ধু কৃষ্ণ করুণা এক সিন্ধু বিন্দু দানে সিন্ধু কৃষ্ণ করুণা সিন্ধু বিন্দু দানে সিন্ধু কৃষ্ণ করুণা সিন্ধু বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে দিলয়াগ দেহ দিন বন্ধু ও দিন বন্ধু দিলয়াগ দেহ দিন বন্ধু বিদ্যাপতি এমন গান করলো, এমন উত্তর দিল, চাকর উগনার কিন্তু চোখ খুলছে না, শুধু কাঁদছে। বিদ্যাপতি চাকর উগনাকে ওঠাচ্ছে, উগনা এই উগনা বাবু আপনি আমায় ডাকলেন, আপনার কীর্তন শেষ হয়ে গেছে? কি রে, আমি গানটা লিখলাম, আমি গানটা সুর দিয়েছি, আমি গানটা গাইছি, এই কীর্তন গান করে আমার তো এত কান্না আসছে না, তুই এত কাঁদছিস? এই দেখ গাইতে গাইতে আমার গলা শুকিয়ে গেছে। উগনা আমাকে একটু জল খাওয়াবি? হ্যাঁ আমি এক্ষুনি আনছি। হ্যাঁ জল নিয়ে আয়, না হলে মনে হচ্ছে আমি তেষ্টায় মরেই যাব। না আপনি আমাকে নামামৃত পান করালেন, আমি আপনাকে জল পান করাবো না? এক্ষুনি আনছি, এক্ষুনি আনছি। চাকর উগনা গেল মালিকের জন্য জল আনতে, আর মালিক বিদ্যাপতি গাছের তলায় বসে ভাবছে, উগনা তুই জল আনতে গেলি ঠিক, কিন্তু জল তুই পাবি না, কারণ আমি এই রাস্তাটা ভালো করেই জানি। আশেপাশে কোথাও জলের জায়গা নাই, নদী নালা খাল বিল পুকুর ডোবা সাগর কিচ্ছু নাই। তুই যদি সাধারণ চাকর হোস তুই ফিরে আসবি, জল আনতে পারবি না। কিন্তু আমি যা সন্দেহ করেছি তা যদি ঠিক হয়, তুই যদি সাধারণ না হয়ে অসাধারণ হোস, তোর মধ্যে যদি কোনো দৈব শক্তি থাকে, তাহলে তুই যেখান থেকে হোক তুই জল নিয়ে আসবি। আমি তোকে অমৃত পান করিয়েছিলাম, অমৃত, তুই আমার দক্ষিণা দিতে, কীর্তন শুনলে তো দক্ষিণা দিতে হয়, তুই আমার দক্ষিণা দিতে যেখান থেকে হোক জল নিয়ে আসবি। দেখি তুই কি করিস। যা ভেবেছিল তাই সত্যি হলো। এদিক ওদিক জল খুঁজে জল না পেয়ে ওই চাকর উগনা গাছের আড়ালে গিয়ে নিজের মাথা থেকে ঝর্ণার মতো জল নামিয়ে বট পাতার ঠোঙায় সেই জল পরিপূর্ণ করে তুলে দিল এসে বিদ্যাপতির তরে। বাবু হাতে জল ধরে বিদ্যাপতি কাঁপছে থরথর করে। উগনা আমি জল চাইলাম, তুই সত্যি জল এনে দিলি? এই জল তুই কোথায় পেলি? ও আপনাকে জানতে হবে না, ও আমি এনেছি অনেক কষ্টে। এই এই মিথ্যাবাদী, এই আর কত মিথ্যা বলবি তুই আমাকে? এই রাস্তা আমি জানি, আশেপাশে কোথাও জলের জায়গা নাই, যে জায়গায় কোথাও জল নাই সেই জায়গায় তুই জল পেলি কোথায়? চুপ করে থাকিস না, উত্তর দে, কোথায় পেলি জল? আমি বলতে পারবো না। বলবি না? তবে শুনে রাখ, তুই যদি না বলিস আমি আর কোনোদিন তোর মুখ দেখবো না, সব সম্পর্ক তোর সঙ্গে আমি শেষ করে দেব। আর আমি যদি বলে দিই তাহলেও তো আর আমাকে চাকর করে আপনি রাখবেন না। আমি কিচ্ছু শুনতে চাই না। কে তুই? কে তুই? কোথা থেকে পেলি জল? ওগো বিদ্যাপতি ঠাকুর, তুমি আমার উপর পুরো আশ্বাস রাখতে পারো, পুরো বিশ্বাস রাখতে পারো। এই জল আমি যেখান থেকে সেখান থেকে আনি নাই, এই জল আমি আমার মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি।
যে শুদ্ধ গঙ্গা জল আমার মাথা হতে এনেছি এ যে শুদ্ধ গঙ্গা জল তুমি নির্দ্বিধায় করো গ্রহ প্রভু এ যে শুদ্ধ গঙ্গা জল তুমি নির্বিধায় গ্রহণ করো এ যে শুদ্ধ গঙ্গা জল নির্বিধায় গ্রহণ করো আমার মাথা হতে এনেছি। কি বললি উগনা? তুই যে জল আমাকে দিলি সেই জল গঙ্গা জল, আর সেই জল নাকি থাকে তোর মাথার উপরে? না না, এ আমি কি শুনছি? আমার ঘরে চাকর হয়ে আমার গৃহকর্ম করলি, আমার পায়ে তেল দিলি, আমার গিন্নির শত গালি শুনলি, আর এখন তুই বলছিস তোর মাথায় থাকে মা গঙ্গা? কোন সাধারণ মানুষের ক্ষমতা নাই মা গঙ্গাকে মাথায় ধরে রাখবে। মাথায় গঙ্গাকে ধরার ক্ষমতা একমাত্র আমার আরাধ্য দেবাদিদেব মহাদেবের। উগনা, আর আমাকে অপরাধী করিস না বাবা। এবারে দেখা রে তো স্বরূপ দেখা, একবার দেখার তো স্বরূপে দেখা, তুই জটাধারী না গঙ্গাধারী। দেখার তো স্বরূপে দেখা, তুই জটাধারী না আমার গঙ্গাধারী। দেখার তো স্বরূপে দেখা, তবে উগনা ধরিল আপন স্বরূপ, আপন স্বরূপ উগনা ধরিল শেষে দেবাদিদেব মহাদেব রূপ। মহাদেবের রূপ দেখি বিদ্যাপতি পড়িল চরণে, পড়িল চরণে, হানাথে হানাথে বলে কাঁদে ঘনে ঘনে, কাঁদে ঘনে ঘনে। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি ছাদমানং ত্বং গতি পরমেশ্বর, নিবেদয়ামি ছাদমানং ত্বং গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রভু মনীষমশেষ গুণম গুণহীন মহেশ গণাবর্ণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিব কল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। गिरिराज सुतनृत पाम तनु, गिरिराज सुतनृत पाम तनु, सरिगा पधा सा साधा पगरे सा। শিবকে রঞ্জন করে, রঞ্জিত করে যে রাগ, তার নাম শিবরঞ্জনী। সারেগা পাধা সা সাদা পগরে সা। গিরিরাজ সুতানৃত বাম তনু, তনু নিন্দিত রাজিত কোটি বিধু, বিধি বিষ্ণু শ্রীরোধিত পাদে যুগম প্রণমামি শিবং শিব কল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এ তুমি কি করলে বাবা?
আমার বাবা আমার পূর্বপুরুষ সবাই তোমার চরণে বেলপাতা দিয়েছে, আর তুমি কিনা আমার ঘরে চাকর হয়ে এলে। না না, আমি বুঝতে পেরেছি আমার নরকেও জায়গা হবে না। আমার আরাধ্য মহাদেব আমার ঘরে চাকর হয়ে এসেছে। তুমি তো সর্বত্যাগী, শ্মশানবাসী, তোমার তো কোনো অভাব নাই, তবে তুমি আমার ঘরে চাকর হয়ে এলে কোন অভাবে বাবা? যদি তুমি নিজে না কৃপা করে দেখা দাও, ধরা দাও, কে তোমায় চিনিতে পারে? তুমি না চেনালে পরে দয়াময় হে, কে তোমায় চিনিতে পারে? তুমি না চেনালে পরে আমার অন্তর বাহিরে তুমি ছিলে আমার ভেতরে, তুমি চাকর সেজেছিলে আমার বাইরে, আমি চিনতে পারি না। অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তরে বাহিরে বিরাজিছ তুমি। নিনি নিসা নিসা নিধা পা মা পা গা মা পা, রাগ পটদীপ। নিনি নিসা নিসা নিধা পা মা পা গা মা পা, গা মা পা সা নি 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 সা দা পা মা পা গা, না গা মা পা সা নি 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 রে নি ধা পা মা পা গা, গা মা পা নি সা গা গা পা মা গা মা রে নি রে মা রে নি ধা সা। অন্তরে বাহিরে বিরাজিছ তুমি। আমি দেখেও না দেখি তোমারে, তুমি না চেনালে পরে, কে তোমায় চিনিতে পারে? তুমি না চেনালে পরে, তুমি না চেনালে পরে, তুমি না চেনালে পরে